ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধবের কাছেও আসে না, এই বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। ওরে স্বার্থ ছাড়া ভালো বাসে শুধু আমার মা। তো সত্যি কথা বলতে কি, এ ভাইয়ের যেটুকু যা আছে, আমার অসুবিধা হচ্ছে না, ভাই খুব ভালো চালাচ্ছে, তো আমার তো দেওয়ার সামর্থ্য নেই, তো ভাইকে আমার থেকে আমি দেখি কত ওঠে। না না, আমি সবাই একটু আশীর্বাদ করবেন, আমি না আসি, আগামীতে যেই আসুক যেন এই ভাইয়ের এই মঞ্চ যেন সাউন্ডে ভরা থাকে, এই দুদিকে বড় বড় বেস বক্স দিয়ে, ভিতরে 6টা মনিটর দিয়ে, এটুকু আশীর্বাদ ভাইটাকে করবেন যেন ও আরও বড় সাউন্ড করতে পারে। কেন ওকে আমি একটা কথা বলেছি যে ভাই ঢোলটার একটু বেশটা বাইরে কমবে, তাই তো ভাই? আর কিন্তু একবারও ক্যাঁকু করেনি, করেছি? তা এইটা কিন্তু ভাই কান বলছে, পেলে কান বাদ মে গান। হ্যাঁ, আগে কানে শুনতে হবে। এই যে তুমি চালাচ্ছ, ভালো চালাচ্ছ। আমি প্রথম ভয় পেয়েছিলাম যে কি করবে, মনিটর এই অবস্থায়, এই যাক আমার অসুবিধা হচ্ছে না, আমি করতে পারছি। হ্যাঁ, ভোল্টেজ ইঞ্জিনে চলছে, আমি নিজেও বুঝতে, আমি আপরে টানতে গেলে বোঝা যাচ্ছে। 1 2 3 স্টার্ট। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধবের কাছেও আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধবের কাছেও আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে যার যার ঘরের মা। কাদায়ার ঘর কোটা দিয়া মাটির মূর্তি করে, লক্ষ টাকা মজুরি নেয় মূর্তির কারিগরে। কাদায়ার ঘর কোটা দিয়া মাটির মূর্তি করে গো, লক্ষ টাকা মজুরি নেয় মূর্তির কারিগরে। মায়া আমার সুন্দর দেহ করে দিয়ে, ও মা কোনো পয়সা নিল না। আমার মা, আমার গর্ভধারিণী মা, মায়া আমার সুন্দর দেহ গড়ে দিয়ে কোনো পয়সা নিল না গো। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে যার যার ঘরের মা। ওটা 2-3 বছর খেলে হিসেবটা পাকা, প্রত্যেক শিশুর পিছে খরচ কয়েক লাখ
এটা 2-3 বছর খেলে হিসেবটা পাকা। প্রত্যেক ছেলের পিছে খরচ কয়েক লাখ টাকা। মায়া মা বুকের সুধা পান করাইয়া কোনো মূল্য নিল না। ও মা নিয়েছো পয়সা? ছেলের তো নিয়েছো যে বাবা আমি ধরে বুকের দুগ্ধ খাওয়িয়েছি, আমার পয়সা দিয়েছেন না? হ্যাঁ, এখানে এখনকার বর্তমানে অনেক ছেলেপেলে আছে, বলে ও মা আমার জন্য কি করেছো, তোমার সব ঋণ শোধ করে দেবো। বাবা, এক মায়ের সুপুত্র ওনার এমন অর্থ উপার্জন করেছে 2-4-5খানা গ্রামের উনি সর্বেসর্বা। একদিন মাকে গিয়ে বলছে, ও মা আমি যে তোমার ওই যে 32 নাল যে দুধের আমার দেহের আমি পান করেছি মুখ দিয়ে, ও মা সেই 32 নালের মধ্যে একটা নাল আমি তোমাকে আমি ফিরিয়ে দিলাম। কি দিয়ে? একটা সোনার মোটক দিয়ে। বাবা, মায়ের না চোখ দিয়ে টপ করে জল পড়ে গেছে। মায়ের যে চোখ দিয়ে জল পড়ে গেছে না, সোনার মোটকটা টুক করে ভেঙে গেছে। এই পৃথিবীতে সব কিছু করে যাও, মায়ের ঋণ শোধ করা যায় না। বাবা, মা আর বাবা কি বলছে জানো? পিতার এক ফোঁটা রক্তের কণা আমার এই দেহ খানা, পিতা সারা দেখো মাতা যে হয় না, পিতা সারা মাতা যে হয় না। কেন? বাউলরা বলছে আগে দুধ না আগে দই, আগে দুধ না আগে দই। এটা সবাই সবার গুরুর সঙ্গে জেনে নেবে। তাই মাকে সন্তান বলছে তোমার আমি এক নালের ঋণ শোধ করলাম, মুঠো ভেঙে গিয়েছে বাবা। তাই বলছে স্বাস্থ্য ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বাস্থ্য ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনা, মায়ের জীবন কাটে ছেলের মঙ্গল কামনা। সাধকের জীবন কাটে তার মুক্তির কামনায় গো, মায়ের জীবন কাটে ছেলের মঙ্গল কামনা। তাই নকুল বলে মা সারা মোর বান্ধব কেহ না, তাই নকুল বলে মা ছাড়া এই ভবে আপন কেহ না। আরো বলেছে ও যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না। ও যারা মাকে অবহেলা করো ও যারা মাকে অবহেলা করো, শত্রু আমার সেই জন। আচ্ছা দয়া করে যদি মাদের কেউ ভালো না বাসো, শত্রু বললাম, আবার আমি যেতে পারতে কেউ মাইরে ফিরে দিও না বাবা। তারাই আমার গান শোনো না, ও যারা আমাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না।
সাধকের জীবন কাটে তার মুক্তির কামনা, মায়ের জীবন কাটে ছেলের মঙ্গল কামনা। সাধকের জীবন কাটে তার মুক্তির কামনায় গো, মায়ের জীবন কাটে ছেলের মঙ্গল কামনা। তাই নকুল বলে মা ছাড়া মোর বান্ধব কেহ নাই, তাই নকুল বলে মা ছাড়া মোর আপন কেহ নাই। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। দয়াময়ী মা দুঃখী মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা।